চাঁদপুরের কচুয়া উপজেলার উজানি থেকে দেওকামতা রাস্তাটি দীর্ঘ ১ যুগ ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কচুয়া ও চান্দিনা দুই উপজেলার সংযোগ রাস্তা হলো দেওকামতা উজানির রাস্তাটি। বিকল্প কোনো রাস্তা না থাকায় কাদা পানি দিয়েই দুই উপজেলার গ্রামবাসীকে চলাচল করতে হতো এই বেহাল রাস্তা দিয়ে, যার ফলে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়তো সাধারণ চলাচলকারী মানুষ ও যানবাহন। কচুয়া চাঁদপুর প্রতিনিধি জানান, এই অবস্থায় উজানি গ্রামের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে গ্রামবাসীকে সাথে নিয়ে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন। বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সোমবার দীর্ঘ ১ যুগ পরে রাস্তার সংস্কার কাজের যৌথভাবে উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু। এ সময় রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করেন ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেন ইমন, যুবদল নেতা মুজিবুর রহমান, সুমন আহমেদ ও ইব্রাহিম সহ আরো অনেকে। উজানি দেওকামতা রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করায় এতে উপকৃত হয়েছেন আশেপাশের কয়েকটি গ্রামের অন্তত কয়েক সহস্রাধিক মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তা ধরে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা, কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ মানুষের নিয়মিত চলাচল করতে হয়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য কোনো সরকারি উদ্যোগ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা নিজেই সড়ক সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সড়ক পাকাকরণে উপজেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের এই রাস্তার কাজ উদ্বোধন উপলক্ষে আজকের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম ও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এই স্বৈরাচার 18 বছর রাজত্ব করলো, কিন্তু এই রাস্তা দিয়ে আজ নৌকা থাকবে পানিতে, কিন্তু নৌকা এখন রাস্তাতে। আমরা তার নিন্দা এবং ঘৃণা জানাই। আমরা আশা করব ইনশাল্লাহ আগামীতে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে স্বতঃপূর্তভাবে জনগণের কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করেন, আমিন। ঐতিহ্যবাহী গ্রাম, মরহুম কারি ইব্রাহিম হুজুরের গ্রাম, মরহুম মোবারক করিম সাহেবের গ্রাম। এই গ্রামে আজকে 1 যুগ ধরে এই রাস্তাটির কোনো সংস্কার হয় না। আমরা যারা আছি এই গ্রামের মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল সৈনিকেরা একত্রিত হয়ে আমরা চিন্তা করলাম যে মানুষের দুর্দশা লাগবে, এই রাস্তাটি অত্যন্ত প্রয়োজনীয়, এই জন্য এই রাস্তার সংস্কার করা প্রয়োজন। আমরা এই রাস্তার কাজ আরম্ভ করলাম। আমি আশা রাখব এই গ্রামের প্রত্যেকটি মানুষ, এই গ্রামের রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক 6 নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলমগীর মেম্বার সাহেবের, তাকে এই রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবে যারা পারেন অন্তত তার সাথে যোগাযোগ করে চেষ্টা করেন আমরা সবাই মিলে এই রাস্তাটি উজানি মাদ্রাসা পর্যন্ত আমাদের করতে হবে। আমরা যদি 1 টাকা করে দেই, সবাই যদি 2 টাকা করে দেই, ইনশাল্লাহ এই কাজটি হয়ে যাবে। এটা আমাদের একার দ্বারা সম্ভব না। তো আমি আশা রাখবো সবাই মিলে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাস্তাটি সংস্কার করব। আপনার সবাই, আলমগীর ভাই আমাদের সকলের পাশে থাকবেন। আমাদের এই গ্রামের সর্বপ্রথম যিনি অর্থ আমাদের দিয়েছেন, তিনি আমাদের বড় ভাই আমেরিকা প্রবাসী জনাব এমদাদ হোসেন, আরও অনেকে টাকা দিয়েছেন। আমাদের অধ্যাপক কাজী জাকির হোসেন জাকির ভাই, নাজমুল মেম্বার সহ অনেকেই টাকা দিয়েছেন। আমি আশা রাখি সবাই মিলে, কাজী মাহবুব আছে, সবাই আছে, আমি আশা রাখি এদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আমরা যেন এই রাস্তাটি সংস্কার করতে পারি। অত্যন্ত কষ্ট হয় আমাদের উজানি মাদ্রাসার মানুষ চলাচল করতে, অত্যন্ত কষ্ট হয়। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বিগত সরকারের আমলে যা হয়েছে, আমি আশা রাখি যদি আমরা কখনো সরকার গঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনো সরকার গঠন করে,
আমি আশা রাখবো এই উজানি গ্রাম একটি মডেল গ্রাম হবে, যেখানে কারো সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে কোনো ভেদাভেদ থাকবো না। আমরা সবাই মিলে একটি সুন্দর গ্রাম প্রতিষ্ঠিত করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবারও বলছি, আমাদের এই রাস্তাটি সংস্কারের জন্য আপনারা আমাদেরকে সকলে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকেন। প্রবাসী অনেকে আছে, হয়তো এই লাইভটি দেখতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই এলাকার এবং সারা কচুয়া কচুয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর বড় ইট লাগলে পারফেক্ট হইতো, বুঝছেন ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই জায়গাটা থাকলে তো জায়গাটা